নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কচুরলতি দিয়ে মুসুর ডালের একটি রেসিপি শেয়ার করব। প্রথমেই বলে দিই, আমি কচুরলতিটিকে হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি এবং মুসুর ডালটাকে আধ ঘন্টা মতন আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়েছি, সরষের তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে তারপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে এলে এবার তাতে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটি দিয়ে ভালো করে আর একবার নেড়ে নেব। টমেটোটি দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এবার আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি নেড়ে নেব। আদা রসুন দেওয়ার পর একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আমি আদা রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি সব একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি এতে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটিকে দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। আপনারাও পরিমাণ মতন একটু জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর একটু 2-4 বার নেড়ে নিয়ে এরকম করে এতে আমি আগে থাকতে হাফ সিদ্ধ করে রাখা কচুরলতিগুলি দিয়ে দেবো। যেহেতু আগে থাকতে আমি হাফ সিদ্ধ করে রেখেছি, তাই আমি এখানে আর বেশিক্ষণ ফোটাবো না। 10 থেকে 15 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো যাতে পুরোপুরি আমার সিদ্ধ হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবার এটি আমি 10 থেকে 15 মিনিট পর খুলে দেখছি। আপনারাও খুলে দেখবেন যে তরকারিটি পুরোপুরি দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং কচুরলতিগুলোও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবং এরকম মাখা মাখা করে নেড়ে ছেড়ে এতে আপনি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। 2-1 বার নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 2-1 বার নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। এটি আপনারা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে। আর রান্নাটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।